বাঁদর কি করে, আর ফাজিল কি করে, আর জানোয়ার কি করে? জানুয়ারি দেখবেন পহেলা জানুয়ারি কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন পহেলা জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শির মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারির পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জালি খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে ও কটা পহেলা জানুয়ারি করবে, তুলে নি ভাই। এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি কোনো কারণে, এবছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি, কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে? 2023, এবার আসবে 24। তো গালে সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তাকবীর আছে, ঈদের একটা সিস্টেমিট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশু দিন ওদের খাতনা দিয়ে দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই।
এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয় সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া যায় না না যায়। আমি উত্তর দিলাম আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত, যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেপে দাও। আজকে সাফ হবো চলে এসো, তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময়ী জ্বলন্ত আগুনে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 1 হলো, নাম্বার 2 আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাপকে ধমকায় না, ঝিড়কে কথা বলবে না। তখন কোন অবস্থায় যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না। অবস্থাটা কেমন? খামখালায় আব্বা মা ডেকে বলছে বেটা তুই এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيض بلان والامانه مغنما والزكاه مغرما تعلم لغير ديني آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسابه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم। আল্লাহ নবী কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে বলেছেন ও পৃথিবীর মানুষেরা, এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ধুমকে ধুমকে কথা বলবে, ঝিড়কে কথা বলবে, বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে। আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মেয়েদের বেশভূত হয়ে দিন করবে। ও আমার নবী বলেছেন এই জামানা আসবে বেটি
বেটি মাকে মানবে না, বেটা বাপকে মানবে না, রাখালের মতো ব্যবহার করবে। তো আল্লাহর নবী বলেছেন এই জামানাটা যখন আসবে রে, তো জেনে নাও কিয়ামত কাছে গেছে। আর এখানে মুআয বিন জাবাল বলছেন, ও বিশ্ববাসী রে, নবীজি বলেছেন খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। মানুষজন নাই নাকি, কোথা গেল? ও হ্যাঁ, কথাগুলো একটু খেয়াল করি। কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক। মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না, মানে আমি আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন, ওই দিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনারা আল্লাহর রাস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল, মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম। আজ পর্যন্ত কোন জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন, হযরতে জাবের বলছেন, পৃথিবীর বুকে 3টে এমন আমল আছে বন্ধুরে, এই 3টে আমল যে করবে, এই 3টে আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস্ট দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস্ট তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ দুটো আগে শুনেলেন। 1 নম্বরে হলো ইয়াসসারাল্লাহু হাতফাহু, আল্লাহ তার মতটা আসান করে দেবে, মতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়ায়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টা আমলে প্রাইস দুটো কত বড়, একটা হচ্ছে তার মত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইসটাকে কম দামি বলছেন? সে আমল 3টি কি? নাম্বার 1, নবীজি বলছেন রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু উপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা
টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার রব মত আসানে দেবেন এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2 ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিবার, আপনার যোগ্যরা, আপনার দোকানের সেলসম্যান। এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতার, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, আপনার বিলাসিতার বাড়িতে পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিনে লিভার গুলো অঝোর নয়নে কাঁদে। একটা ভালো মানুষের কাছে ছিলাম তো আল্লাহর নবী বলছেন তোমার মত আসানে হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। দুইটা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল, কেউ ওকে বলেনি যে যাস না? আপনারা কেউ বলেননি? আর ওর সাহসটা হলো কি করে, ঢুকছে কি করে এখানে? এত বড় মেলা রয়েছে, রোডে গাদা লোক আছে, আর এইখানেও ঢুকছে মানে? হ্যাঁ, 3 নম্বরটা কি? সাফকাতুল ওয়ালিদাইনি। সাফকাত একটু 2 মিনিট টাইম দেন আমাকে, সাফকাতটা বুঝিয়ে দিই। চাওয়ালা দেখলে কলজে জ্বলছে, আবার বলতে চা লাগবে। পানিটাই খালি খেয়েছি, পানি তো খেতাম না, জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে, এই জন্য পানিটা খাচ্ছি।